সাহিত্য সংস্থা আনন্দম পাঠচক্রের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও সাহিত্যপ্রেমী মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং তার মূল বাংলা কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন বিভিন্ন ভাষাভাষী কবিতাপ্রেমীরা। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল রবীন্দ্র সাহিত্যের সার্বজনীন আবেদনকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আলপনা ভট্টাচার্য। আমি দুটি সংগঠন সঞ্চালন করি। একটির নাম অন্বেষা সমাজসেবী সংস্থা, সেটি, আর আরেকটির নাম আনন্দম পাঠচক্র। আনন্দম পাঠচক্র সমাজসেবা করে, কিন্তু তার মূল কাজটা হচ্ছে ভারতীয় বহুভাষার সাহিত্য চর্চা, যেমন বাংলা, হিন্দি, সংস্কৃতও আমাদের চর্চার মধ্যে থাকে। এর বাইরে ইংরেজি ভাষাও থাকে। তো এই যে ভাষার উড়িয়া ভাষা থাকে, এই ভাষাগুলোকে নিয়ে আমরা চর্চা করি। সেই জন্যে আজকে আমরা আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস পালন করলাম। এটা শুরু হয় 30 জুন থেকে আর চলে 9 জুলাই পর্যন্ত। এটা রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার প্রথম সোপান, এক কথায় বলা যায়। ওনার কবিতাগুলোকে শুনেছিলেন বিদেশের লোকেরা 30 জুনের দিন, এবং সেই কবিতা শুনে তারা মুগ্ধ হয়ে গেলেন যে ঈশ্বরকে যে এরমভাবে চিন্তা করা যায়, মানে বিভিন্নভাবে সেইটা প্রকৃতিকে যে এইভাবে চিন্তা করা যায়, এটা ওনারা স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমাদের কাছে এরমভাবে নেই। আমরা শুধু ওই রূপগুলোই জানি যে এইটা প্রকৃতির এরকম রূপ, ওইটা কিন্তু এরমভাবে ঘরের মানুষ করে তোলা, এটা আমাদের নেই। সেই জন্যে খুব মুগ্ধ হয়ে ওনারা নোবেল কমিটির কাছে রবীন্দ্রনাথের নাম পাঠিয়ে দিয়েছিলেন। অবশ্যই গ্রন্থটির নামও আমরা সবাই জানি, যে ইংরেজিতে যেটা লিখেছিলেন সেটার নাম সংস অফারিং, আর বাংলাটা গীতাঞ্জলি। আনন্দম পাঠচক্রের এবং অবশ্যই অন্বেষারও কেউ কেউ ছিলেন। দুই সংস্থারই সমস্ত সদস্যগণ উপস্থিত হয়ে এইটাকে অত্যন্ত সুন্দর রূপ দিয়েছেন। সে কথা শুনিবে না নিভৃত নির্জন চারিতা, দুজনে মুখোমুখি দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, সমাজ সংসার মিছে জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে হৃদয় দিয়ে হৃদয় আঁকারে মিশে গেছে। চপলতা যদি কিছু ঘটে করিও ক্ষমা। এলো আষাঢ়ের প্রথম দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ, বকুল বৃতিকা মুকুলে মত্ত কানন করে, নবকদম্ব মদির গন্ধে আকুল করে। হে নিরুপমা, আখি যদি আজ করে অপরাধ, করিও ক্ষমা। হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার। বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাঝ, তার পায়ে দিব উপহার। মালি কহে 1 মাসা স্বর্ণ পাবো মনে আশা, পথিক চাহিল দিতে। এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে, আসে বৃষ্টির সুবাস,
বাতাস বেয়ে व्याप्याकाशं पुनरागत आषाढः वाहनभूतं कृत्वा मरुतं समेति वर्षण सौरभभारः अद्य पुरातनमेतन्मामकहृदयं दृष्ट्वा नूतनगाढतमा अम्बुदनिचयम् उल्लासेन विलोलं समजनि पुनरिव संज्ञाधारः व्याप्याकाशं पुनरागत आषाढः। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থই হারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাঁপি পারুল ডাঙার কোণে, তোমার ছুটির আশা কাপে আছে কাঁচা খানুক খেতে, তোমার ছুটি খুশি আছে মধুর তরঙ্গে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটা বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। কিলুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গলাতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা করা দাঁড়। মার্কিন থামের একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিক। তফাৎ আমার সঙ্গে শুধু এই, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়ে। কখনই গরজে নেই, বর্ষা দুয়ে একা বসে আছি, নাই রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা সারা পুরো ধারা ঘর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ফিল, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছি খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত, আমি চরণ তলে কোটি শশী সূর্য মারে লাজে, মহারাজ একি সাজে এলে হৃদয় মোর মাঝে, চরণ তলে